ঈদের বাজারে গেলে দুষ্কৃতী হামলার শিকার এক মহিলা। শ্লীলতাহানির অভিযোগে রহরা থানায় দ্বারস্থ প্রাক্তন ফুটবলার সহ তার বান্ধবী। এদিন বাড়ি থেকে বান্ধবীকে সাথে নিয়ে ঈদের বাজার করতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হামলার শিকার হতে হয় বলে অভিযোগ এক মহিলার। সাথে ছিলেন প্রাক্তন ফুটবলার আজাহার উদ্দিন। মদ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবক এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে বছর 34-এর যুবক আজাহার উদ্দিনকেও মারধর করে। তার বান্ধবীর গা থেকে ওড়না খুলে নিয়ে আজাহার উদ্দিনকে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ তার বান্ধবীর। ঘটনাটি ঘটেছে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া বড় পুকুরে দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাঁশবাগান এলাকায়। কোনো ক্রমে সেখান থেকে উদ্ধার করে আজাহার উদ্দিনকে বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতির জেরে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আতঙ্কে দিন কাটাচ্ছে আহত প্রাক্তন ফুটবলার আজাহার উদ্দিনের বান্ধবী। ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে রহরা থানায়। গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের। মাসখানেক আগে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া বড়পুকুর এলাকায় দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে গিয়ে হুমকির মুখে পড়েন আজাহার উদ্দিন। মদ্যপানের প্রতিবাদ করায় তাকে হুমকি এবং শাসানির মুখেও পড়তে হয় বলে অভিযোগ আজাহার উদ্দিনের পরিবারের। তার অভিযোগ, সন্ধে হতেই দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাঁশবাগান এলাকার মাঠে মদ্যপানের আসর বসে। সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তার জেরেই এই ধরনের হামলার শিকার বলে মনে করছেন প্রাক্তন ফুটবলার। পরিকল্পিতভাবে আসফাবা পুরকাইত, সুরজ মণ্ডল ও রাজ নামে 3 যুবক মদ্যপ অবস্থায় এসে প্রথমে শ্লীলতাহানি, পরে আজাহার উদ্দিনকে প্রাণে মারার চেষ্টা করে। সাথে থাকা গয়নাগাটি এবং নগদ টাকা পয়সাও ছিনতাই করার অভিযোগ এই 3 যুবকের বিরুদ্ধে। তাই সঠিক বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ তারা। কালকে আমরা এই দোকানে আমার সকাল 6:30টায় দোকান খুলেছিলাম, 8:30টার মধ্যে ঘরে ঢুকেছি। আমাকে ছাড়তে গেছিল, আমাকে বাড়ি ছেড়ে ফিরে আসছিল। ওইখানে 30টা ছেলে, আমার পাড়ার ছেলেরা ধরে ওনাকে টেনে নিয়ে গিয়ে মারে। তোরা এরকম চলাচল করছি, বিয়ে করিস না, তোর দেখ দেখ তোর তোর ভাতার কি লিখেছে, উল্টোপাল্টা বিধিবিষি আমাকে ভাষা দিল। ওকে মারতে নিয়ে যাচ্ছিল। আমি কি করতে পারি, আমি তো বাঁচাতে যেতে পারি। ওরা আমি বাঁচাতে গেছি, উপর থেকে আমাকেও মারছে, আমাকে কাপড় চাপড় ছিঁড়ে দিচ্ছে, আমাকে গালাগালি করছে, আমাকে ভিডিও বানাচ্ছে এবং রোডে লোকের সামনে আমাকে বিধিবিষি ভাষা দিচ্ছে, আমাকে গালাগালি দিচ্ছে, ওড়না ধরে আমাকে এমন কিছু করছে যে একটা মনে হচ্ছে যে আমি মানুষ নয়, যে আমাকে জানোয়ারের মতো ব্যবহারটা করছে। হ্যাঁ, স্যার আমি পুলিশকে কমপ্লেন করেছি, সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিল। তারপর লেখা টেখার পরে আমি থানায় চলে গেছিলাম। আমার নাম জাহ্নবী খান। ব্যাপারটা হচ্ছে আমরা একটা এক্স ফুটবলার, আমি তো আমার লিগামেন্টটা ছিঁড়ে যায়। তারপরে আমি একটা এদিক সেদিক করে একটা দোকান করেছিলাম আমাদের এই খেপলির চিলপাড়। ওই দোকানটা চালিয়ে সচরাচর আমার চালাই। এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যে হচ্ছে ওই পাড়াটা থাকে, মানে ক্লাবের পেছনে। বাড়ির লোক, ওদের বাড়ির লোক রাজি, আমাদের বাড়ির লোক রাজি, বিয়ের জিনিসপত্র সব রেডি আছে, কেনাকাটা আছে, তো বিয়েটা হবে। আমি ক্লাবের পেছনে, তো ওরা আমাকে বলছে যে কিভাবে অবৈধভাবে মেলামেশা করছিস, সেভাবে এটা আমার ওয়ার্ড, এটা এখানে করা যাবে না, তুই আস্তে চ। কে বলছে? এটা হচ্ছে আলাউদ্দিন পুরকাইতের ছেলে আসফাক আর ডাক্তার মান্তি। এমনি এর আগে ঘুরি কেস আছে অন্য। তো ওরা 30 জন মিলে আমাকে ট্রেনটা বাঁশবাগানে নিয়ে গেল। ওখানে প্রথমে ওরা গলার উপরে চেপে আসে, না ধরেছে রাস্তায়, কিন্তু বাঁশবাগান টেনে নিয়ে 30 জন ছিল। তারপরে টেনে নিয়ে গিয়ে বাঁশবাগানে প্রথমে ফেলে দিয়ে আমাকে সব ওই গুন্ডা আবার নেতৃত্ব আনতে দিচ্ছে। হ্যাঁ, রাজনীতি। ওর বাবা হচ্ছে আমাদের এখানকার সদস্য, ওই পার্টটা শাসক দলের মানে সদস্য, ওই পার্টটা আমাদের, ওই পার্টটা আমার এই পার্ট, ওটা ওই পার্ট। এর আগেও কি কোনোদিন এরকম ধরে আপনাকে করা হচ্ছে নাকি এটা প্রথম আপনাকে আপনার সাথে করা? এরকম ঘটনা আমার সাথে আগে কোনোদিন ঘটেনি। পাড়ার লোক আমাকে চেনে, আমাকে জানে। আমি 2 বছর আমাদের দোপেরিয়া স্পোর্টিং ক্লাবে কোচ হিসেবে কাজ করেছি। 21-22-এ অনেক ছেলে আমাদের তৈরি। এমনকি যে আমাকে মেরেছে আসফাক, ওকেও আমি সুজিশনে নিয়ে গেছি, আপনার এই কারণটা কি ওরা কিছু বলেছে? ওই পোস্টটা আমি একটা পোস্ট করেছি, জাতি ধর্ম নির্বিশেষে। সেখানে কমেন্টে এসেছিল যে এটা দাঙ্গা লাগানোর চেষ্টা, এদের লক্ষ্য ভোট দেয়, আর কিছু না, একটা বার্তা মানুষকে যে
আপনার পরিবার আপনার দিকে থেকে থেকে এইসব পা দেওয়ার দরকার নেই, যেহেতু এটা আপনারা সব জানেন একটা বাদ বিতরণ করা চলছে ও এতে সংসারে, এটাই আমি মানুষকে বোঝাবার চেষ্টা করি। আপনি কি একা ছিলেন নাকি আরো সঙ্গে? আমি একা ছিলাম, ও সাথে কেউ ছিল না। পরে ও এসে বাঁচায়, তোমার ঘরে ছিল। কি ওনাকেও নির্যাতন করা নির্যাতন ও অন্য ফন্য ধরে টেনেছি, শ্লীলতাহানি। করাটা করেন? আপনার সাথে কি মানে ওনার সাথে কি করতে হবে? তারপর ওনাকে ও আমাকে বাঁচাতে যায়, যে ছাড় ছাড় বলে ওকে হাত ধরে এতে ওই দেয়ালের মধ্যে চেপে ওকে মেরে, বাঁচানোর চেষ্টা হ্যাঁ হ্যাঁ করছিলেন? হ্যাঁ, ওর অন্য টেনে দেয় ওকে। অবশ্য বিভৎস ভাষায় গালাগালি করে। কজন ছিল? 30 জন হয় যে আমার এই রিস্কটা আমি কোনো জোর পাচ্ছি না, আর এই কান থেকে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। মানে রিপোর্ট আছে, মেডিকেল রিপোর্ট আছে, তো আমি আর একবার আমাকে যেতে বলেছি। আপনি কি থানায় জানিয়েছেন এই ঘটনার বিষয়ে? থানায় আমি জানিয়েছি, ওনারা যথেষ্ট সহযোগিতা করেছি এখনো অবধি। কি লাস্টে কি বলছে পুলিশ এখন? ওরা বলল যে তদন্ত করে দেখে অ্যাকশন নেবো। আমি এই মুহূর্তে নিরাপত্তাহীনতা ভুগছি, কেন এখানে যাওয়ার ওদেরই ছেলেপুলে যাতায়াত করছে। আচ্ছা, যারা আপনার মেরেছেন ওই চিনতেন বা নাম ধরে কখন জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা একটু বলুন। ওর নেতৃত্ব ছিল হচ্ছে আসফার, আন্টু, সুরজ, রাজ, আবেদ আর আপনার থানায় সবার নামই কমপ্লিট করেন? হ্যাঁ, তবে কিছু বহিরাগতও ছিল, ওরা মদ্যপ অবস্থায় ছিল। আমি লাস্টে, আমার নাম হচ্ছে আজহার উদ্দিন। লাস্টে আপনি লাস্টে আমি প্যান বাঁচাতে আমাদের মসজিদে ঢুকি, আমার নামাজ হচ্ছিল ওই সময়। আর কেউ পাশে দাঁড়াননি আপনার ওয়াইফ ছাড়া আর কেউ পাশে দাঁড়ায়নি আপনার? না না না, আমাদের মানে এখানকার যে কেন জানি না মানুষ এরকম কেন করলে, হয়তো ওদের ভয়, আমার মনে হয় আর কিছু না।